আমরা চলে গেলে ওরা উড়ন বাবুকে অন্য কোথাও নিয়ে চলে যেতে পারে। ওরা আমাদের নাগালের বাইরে নিয়ে চলে যাবে উড়ন বাবুকে। আমার মন বলছে ওদের কোনো বদ মতলবটা আছে রে। আমি তোদেরকে বলছি শোন, আমরা চলে গিয়ে ঠিক করছি না। রাঙা রাঙা প্লিজ তুমি শান্ত হও। তুমি আগে আমার কথা শোনো। তোমার শাশুড়ির কন্ডিশন ভালো নয়। মা, কি হয়েছে মায়ের? তোমাকে এক্ষুনি বাড়িতে যেতে হবে। মায়ের কি হয়েছে সেটা তো বলবি। তুই কেন চুপ করে আছিস? পুলিশের দয়া করে আমাকে বল মায়ের কি হয়েছে। তোমার মা ভালো নেই রাঙা, ভালো করে বোঝার চেষ্টা করো। তুমি বাড়িতে নেই, ওনার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি তো অসুস্থ হয়ে পড়বেনই। উনি খুব টেনশন করছেন, উনি সহ্য করতে পারছেন না। আমার মনে হয় তোমার ইমিডিয়েটলি বাড়ি যাওয়া উচিত, ওনার পাশে থাকা উচিত। উনি তাহলে একটু ভরসা পাবেন তোমার সামনে পেলে। রাঙা তোমার মা এতটাই শখ, তুমি সামনে না দাঁড়ালে হবে না। তোমার নিজের পরিবারকে সামলাতে হবে, তার জন্য তোমার বাড়ি যাওয়াটা প্রয়োজন। উড়ন বাবুকে বাড়ি ফিরিয়ে না নিয়ে যেতে পারলে মা কিছুতেই শান্ত হবে না রে। আমি যে প্রতিজ্ঞাটা করেছিলাম উড়ন বাবুকে না নিয়ে আমি বাড়ি ফিরবো না। রাঙা একলব্যকে খোঁজা চলছে, আমার গোটা টিম, পুলিশ ফোর্স, কোস্টাল গার্ড, জঙ্গল বাহিনী সবাই খুঁজছে। চপার নিয়ে তন্ন তন্ন করে একলব্যকে খোঁজা হচ্ছে। ওরা একলব্যকে নিয়ে জঙ্গলের বাইরে যেতে পারিনি। তাই প্লিজ তুমি শান্ত হও, ঠিক আমরা ওকে পেয়ে যাবো। তুই বুঝতে পারছিস না পুলিশ স্যার, আমাকে যেতে হতো, আমাকে ওখানটাতে যেতে হতো। যারা যারা আমার চোখের সামনে থেকে আমার উড়ন বাবুটাকে তুলে নিয়ে গেল, তাদের সামনে গিয়ে আমি দাঁড়াতাম, তাদেরকে আমি বুঝিয়ে দিতাম যে আমার উড়ন বাবুকে তুলে নিয়ে গিয়ে তারা কত বড় ভুলটা করেছে। প্লিজ রাঙা, আমি বুঝতে পারছি, তুমি একবার বাড়ি চলো, তারপর আমি দেখছি কি করা যায়। তুমি প্লিজ এই মুহূর্তে বাড়ি চলো প্লিজ। বাপরে, আমি তো ভাবতেই পারছি না বড় বৌদি এরকম একটা ঘটনা ঘটে গেছে। তারপরে আবার তুমি এরকম একটা কথা বলছো। আমি ঠিক কি নিয়ে ভাববো আমি না কিচ্ছু বুঝতে পারছি না। একলব্য নিখোঁজ হয়ে যাওয়াটা নিয়ে ভাববো নাকি পুলিশ জেলের ওই লোকটাকে ধরে ফেলতে পারে এটা নিয়ে ভাববো। উফ। দেখো আহিরি, আমার যেটা মনে হয় একলব্য আজ না হোক কাল তো ফিরবেই, কিন্তু কিন্তু আমি নিশ্চিত একলব্যকে অন্য কোনো কারণে কিডন্যাপ করা হয়েছে। তুমি জেলে যে লোকটাকে দিয়ে এই কাজগুলো করিয়েছিলে না, সত্যজিৎ বাবু তাকে অলমোস্ট স্পট করে ফেলেছে। তুমি যে লোক লাগিয়ে রাঙাকে তীর মারার প্ল্যান করেছিলে, আমাকে দিয়ে এতগুলো কাজ করিয়েছিলে, এগুলো তো ওই লোকটা ছাড়া আর কেউ জানে না। হেরি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওই লোকটা যদি কোনোভাবে ধরা পড়ে যায় না, তাহলে কিন্তু তোমার আমার ঘোর বিপদ। কিন্তু বড় বৌদি তুমি এতটা কি করে শিওর যে পুলিশ ওই লোকটাকে আইডেন্টিফাই করেছে? আহেরে, রাঙা সত্যজিৎ বাবুকে এটা নিয়ে আমি কথা বলতে শুনেছি, আমি নিজের চোখে দেখেছি। আইরি, রাঙা যে লোকটা জেলে বসে ইনস্ট্রাকশন দিয়েছিল তাকে আমরা খুঁজে পাইনি ঠিকই, কিন্তু তার ব্যাপারে আমরা একটা খবর পেয়েছি। কি কি খবরটা পেয়েছিস? দেখো, আমাদের এক ইনফর্মার আমাদের জানিয়েছে বাইপাসের ধারে একটা বাংলা মদের ঠেকে একজনকে বলতে শোনা গেছে রাঙামতি তীরন্দাজকে তীর দিয়ে মারা হয়েছে। আই হোপ খুব তাড়াতাড়ি আমরা ওকে ধরে ফেলতে পারবো। যদি সত্যজিৎ বাবুরা ওই লোকটাকে ধরে ফেলে, তাহলে জেলে তোমার ওই লোকটার কথাও কিন্তু ওরা জেনে যাবে। আহেরি, তখন কিন্তু তুমি আর আমি মারাত্মকভাবে ফেঁসে যাব। বড় বৌদি রিল্যাক্স, টেনশন করো না, কিচ্ছু হবে না। দেখো এখন সবাই কিন্তু একলব্যকে খুঁজে পাওয়া নিয়ে টেনশন করছে। রাঙাকে কে তীর মারলো এখন কে ভাববে এসব নিয়ে? আচ্ছা সত্যজিৎ বাবুর কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই? এখনও এটাই ভাববে যে রাঙাকে কে তীর মেরেছে? বড় বৌদি রিল্যাক্স, কিচ্ছু হবে না, আমার কথাটা শোনো। এসব ছাড়ো, নিচে চলো। এখন আমাদের নিচে থাকাটা ভীষণ জরুরি। হ্যাঁ ঠিক আছে, চলো চলো চলো। আরে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? দরজাটা খুলুন। আপনারা আমাকে বললেন যে আপনারা আমার প্রমাণ দেবেন আমার বাড়ির লোকজন সুস্থ আছে, ঠিক আছে? রাঙামতি সুস্থ আছে, বলুন কি প্রমাণ আছে আপনাদের কাছে? উত্তর দিন। রাঙামতি সুস্থ আছে কিনা আমাকে জানান। আপনাদের কাছে প্রমাণ আছে?
থাকলে আমাকে দিন। ও কতক্ষণ এরকম বসে থাকবো আর? আরে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, আরে খাবারটা খেয়ে নিন, শুধু শুধু এত টেনশন করবেন না। আপনার মতন একজন এরকম স্মার্ট ইয়াং হ্যান্ডসাম ছেলে যদি শুধু শুধু টেনশন করে তাহলে কি ভালো লাগে বলুন? কেন এত বউ বউ করে কাঁদছেন? আপনার লাইফে এখন একটা লম্বা অ্যাডভেঞ্চার শুরু হবে। ভালো করে খাওয়া দাওয়া করে গায়ে জোর বাড়িয়ে নিন, বুঝেছেন? বাকিটা আমার দিদি আপনাকে এসে পুরোটা বুঝিয়ে দেবে। দেখুন, না খেলে কিন্তু মাথায় কিছুই ঢুকবে না। আপনি বাড়িও পৌঁছাতে পারবেন না, আপনার বউকেও দেখতে পাবেন না। অবশ্য এখানে আমি আছি। আবার বদমাইশি শুরু করেছিস, তাই তো? যা যা এখান থেকে। দিদি, ডোন্ট ট্রাই টু বি নটি। যা, আরে যা না রে। আসলে আমার বোনটা না বড্ড ফাজিল, ওর মুখে যা আসে ও তাই বলে দেয়। আর অনেস্টলি আমাদের এত সিরিয়াসলি কথা কিভাবে বলতে হয় ছোটবেলা থেকে শেখানো হয়নি। আর আপনাদের মতন এত ভদ্রভাবে কথা বলাটাও আমরা শিখিনি। যাক, এই যে আপনার খাবার, প্লিজ আপনি খাবারটা খেয়ে নিন, তারপর আমি আপনাকে বলছি আপনাকে কি করতে হবে, আপনার বাড়ির লোকজন কে কোথায় কি করছে সমস্ত কিছু আমি দেখাবো। আপনি প্লিজ খাবারটা খেয়ে নিন। আচ্ছা দেখুন, আপনি খাবার যদি না খান তাহলে কিন্তু আপনার মাথা কাজ করবে না, আপনার দুর্বল লাগবে। খেয়ে নিন প্লিজ। আগে আমি আমার বাড়ির লোকেদের দেখতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই আপনি আপনার বাড়ির লোকজনদের দেখবেন, কিন্তু আমরা খবর নিয়েছি রাঙামতি কিন্তু এখনো বাড়িতে পৌঁছয়নি। মানে রাঙামতি বাড়িতে ফিরেছে কিনা সেই খবর আপনি কি করে পেলেন? এখন আপনার মা বাড়িতে ভীষণ টেনশন করছে, আপনার বাড়ির লোকজনদের খাওয়া ঘুম সব উড়ে গেছে। রাঙামতিকে নিয়ে পুলিশ অফিসার সত্যজিৎ সিনহা বাড়ি ফিরছে এবং আপনার এক্স গার্লফ্রেন্ড আহিরি সেও আপনার বাড়িতে ঢুকে পড়েছে। একটা কথা কিন্তু আপনাকে বলতেই হয়, ইউ আর লাকি এনাফ। আপনার কাছের লোকেরা কিন্তু আপনাকে নিয়ে যথেষ্ট কনসার্ন। ইম্পসিবল, মিথ্যে কথা বলছেন, ইউ আর লাইং। আচ্ছা, এত সহজে আপনি এইসব খবরগুলো পেলেন কোত্থেকে? ও মা, আমি মা, আমি পাঞ্চালি। জলটা খেয়ে নাও না মা। মা মা একটু জল। মা কি হয়েছে মা? শরীর খারাপ লাগছে নাকি? ডাক্তার ডাকবো? মা না না আসেনি মা, ভাই আসেনি, চলে আসবে। এতবার করে বলছি একটু জল খেয়ে নাও। আকু এসে কিনা একবার দেখ। আসেনি মা, আমার কথাটা শোনো একটু জল। একটা কথা ভালো করে সবাই শুনে নাও, আমার ছেলেকে যদি আমার সামনে তোমরা না নিয়ে আসতে পারো তাহলে কেউ কোনো কথা বলতে আসবে না। চলে যাও, যাও। রাঙামতি।